आगामी 23 और 24 नवंबर को बरनपुर के जगन्नाथ मंदिर परिसर में मंदिर नृत्य समारोह का आयोजन किया जाएगा। इसके बारे में आज आसनसोल के रामबंधु तालाब इलाके में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया, जिसमें वरिष्ठ नर्तन सुबीर दास और प्रियंका शाह पत्रकारों से रूबरू हुए। सुबीर दास ने कहा कि इस कार्यक्रम का आयोजन 2022 से किया जा रहा है। 2023 में उनके नृत्य जीवन के 25 साल पूरे होने के अवसर पर ही इस विशेष अनुष्ठान का आयोजन किया जाना था, लेकिन उनकी छात्रा प्रियंका 2023 में बहुत बड़े हादसे का शिकार हो गई थी। उनकी जान पर बनाई थी, इसलिए पिछले साल यह कार्यक्रम नहीं किया गया। इस साल इस कार्यक्रम का आयोजन किया जा रहा है। उन्होंने कहा कि 23 और 24 नवंबर को बरनपुर के जगन्नाथ मंदिर परिसर में इस कार्यक्रम को किया जाएगा। उन्होंने कहा कि शास्त्रीय नृत्य कार्यक्रम का आयोजन काफ़ी कम होता जा रहा है, इसलिए इस तरह के आयोजन काफ़ी आवश्यक हो गए हैं ताकि नई पीढ़ी शास्त्रीय नृत्य के साथ जुड़े और हमारी परंपरा और धरोहर को आगे बढ़ाए। জগতে আমার ওনার সাথে 5 বছর পুরো হয়েছে। এর মধ্যে আমি অনেক কিছু শিখেছি। নৃত্য বলে শুধু নৃত্য নয়, কিন্তু নৃত্যের সাথে অনেক কিছু যুক্ত থাকে, যেটা আমাদেরকে শিখতে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট। কীরকম সাজসজ্জা হবে, কীরকম মঞ্চসজ্জা হবে, কীরকম আমাদের অতিথিকে মানে সম্মানিত করতে হয়, তারপরে কীরকম যে স্টেজ হবে সেটা কীরকম আলপনা আঁকা হবে, সব কিছু আমি এখানে এসে শিখেছি, যেটা আগে জানতাম না। আমি ছোটোবেলায় নাচ শিখেছি, কিন্তু এই জিনিসগুলো এখন শিখতে পারি। আর আমার জন্য আমার গুরুজি অনেক স্যাক্রিফাইস করেছে। এত বড় একটা প্রোগ্রামকে 1 বছর পোস্টপোন করে দেওয়া, সেটা আমি জানি না যে কেউ করবে, এই জগতে কেউ করবে, বিকজ এখন সবাই খুব প্রফেশনাল। তারা মানে এত লস করে একটা প্রোগ্রামটাকে ক্যান্সেল করে, মানে প্রচুর লস, আর সব কিছু অ্যাডভান্স করা থাকে, আবার ওটা লস হয়ে যায়। কিন্তু উনি কিসের জন্য প্রেস কনফারেন্স? আজকে প্রেস কনফারেন্সটা এই জন্যই যে আমরা এই যে নৃত্য উৎসব করাচ্ছি, এটা শুধু নৃত্য উৎসব নয়, এটা মন্দির নৃত্য উৎসব। অ্যাকচুয়ালি এইটা আমরা 2022 সালে করেছিলাম, আমাদের 23 সালে হয়নি। তখনই কথা ছিল, কারণ সেই বছরটা ছিল আমার নৃত্য জীবনের 25 বছর। তো আমরা সেই দিনটাকে ভেবেছিলাম পালন করব, সেটা 2023 নভেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু একটা আমাদের এই গুরুকুলের মধ্যে একটা এমন ঘটনা ঘটে যায়, আমার পাশেই বসে আছে প্রিয়াঙ্কা সাউ, তার এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়, এবং সমস্ত প্রিপারেশন থাকা সত্ত্বেও আমাদের ওই ফেস্টিভ্যালটা সেই মুহূর্তে স্থগিত করতে হয়। স্থগিত মানে সেই অবস্থায় আমাদের সেই রকম কথা ভাবতেই পারিনি, কারণ বাঁচবে না মারা যাবে সেটা আমরা ভাবতে পারিনি। এমনই একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, যার শরীরে 7টে টুকরো হয়ে গেছে। এখন ভগবান জগন্নাথের ইচ্ছায় সে আবার নতুন জীবন ফিরে পেয়েছে এবং আমাদের মধ্যে আবার এসছে। এবং आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।